রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আগামী 13ই এপ্রিল সোমবার বছরের শেষ অন্যতম বরুথিনী একাদশী। সনাতন হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয়। চৈত্র মাস মূলত ভগবান শিব, ভগবান বিষ্ণু ও পরশুরামের পুজোর জন্য শ্রেষ্ঠ সময়। এছাড়া এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ভগবান বামন দেবের পূজা করেন। চৈত্র মাসে যে কোনো পুজো, ব্রত পালন ও উপবাস করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। চৈত্র মাসে যে বরুথিনী একাদশীর উপবাস পালন করা হয় সেটা বিশ্বব্রহ্মাণ্ডে পালনকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। বরুথিনী একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্ত তার দুঃখ, কষ্ট ও পাপ থেকে মুক্তি পান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পদ্মপুরাণে বলেছেন, বরুথিনী একাদশী ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দেবাদিদেব মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছরের তপস্যার ফল যা কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে তা লাভ করা যায়। বরুথিনী একাদশী তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র মতেও বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বরুথিনী একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আপনি বরুথিনী একাদশীর ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ ও সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে 13ই এপ্রিল 2026 বাংলায় 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ সোমবার রাত 1:16 থেকে একাদশী তিথি শুরু হচ্ছে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 14ই এপ্রিল 2026 বাংলার 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ মঙ্গলবার রাত 1:08। ইসকন এসমাত্ত গোস্বামী ও নিম্বাক মতে বরুথিনী একাদশীর ব্রত এবং উপবাস পালিত হবে 13ই এপ্রিল 2026 বাংলার 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ সোমবার। ইসকন মতে বরুথিনী একাদশীর পালনের সময় হবে 14ই এপ্রিল 2026 বাংলার 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ মঙ্গলবার সকাল 6:57 থেকে সকাল 9:30 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। এসমাত্ত গোস্বামী ও নিম্বাক মতে বরুথিনী একাদশী পালনের সময় হবে 14ই এপ্রিল 2026 বাংলার 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ মঙ্গলবার সূর্যোদয় থেকে সকাল 9:57 মধ্যে একাদশীর পালন করে নিতে হবে। বন্ধুরা, হিন্দি শব্দ বরুথিনী শব্দের অর্থ সুরক্ষিত। কথিত আছে, যে ব্যক্তি বরুথিনী একাদশী পালন করেন তিনি সৌভাগ্য প্রাপ্তি হবেন। যে ব্যক্তি প্রতি বছর বরুথিনী একাদশী পালন করেন তিনি নাম, যশ ও খ্যাতি অর্জন করেন। বরুথিনী একাদশীর দিন ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ এবং বামন দেবের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই বিশেষ শুভ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পূর্ণ লাভ হয় বলে মনে করা হয়। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করেন। এই ব্রতের প্রভাবে মানধাতা, ধুমধুমার ইত্যাদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন। বন্ধুরা, এই দিনে উপবাস ব্রত পালন করে ভগবান বিষ্ণুর বা যে কোনো রূপ যেমন নারায়ণ বা ভগবান কৃষ্ণ বা গোপালের পূজা করুন। ভগবানের মূর্তি বা ছবি হলুদ রঙের ফুল দিয়ে সাজিয়ে দিন। এক মনে ভগবান বিষ্ণুর পূজা করুন। তুলসী পাতা, ফুল ও চন্দন দিয়ে পূজা অর্চনা করুন। এই সময় বিষ্ণু সহ বামন অবতারেরও পুজো করা হয়। পুজোর শেষে ধূপ ও পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করুন। ভোগ হিসাবে এই দিন যে কোনো হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। একাদশীর দিন রাতে হরিনাম সংকীর্তন করতে হয় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। পরের দিন দ্বাদশীতে পালন করে উপবাস ভঙ্গ করতে হয়। বরুথিনী একাদশীতে শারীরিক কারণে নির্জল উপবাস বা সম্পূর্ণ উপবাস করতে না পারলে একাদশীর বিধি নিয়ম অনুযায়ী আম, কলা, পেঁপে, তরমুজ, আঙুর ইত্যাদি ফল, দুধ এবং বাদাম আহার করবেন। এছাড়া নিরামিষ আলুর তরকারি, সামার চালের পায়েস, সিঙ্গারার আটার তৈরি বা পানি ফলের আটার তৈরি খাবার খাওয়া যেতে পারে। এছাড়া এই দিন কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই দিন গ্রহণ না করাই ভালো। যারা সাধারণত চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার গ্রহণ করেন, বরুথিনী একাদশী ব্রত পালনের সময় এইগুলি গ্রহণ না করাই ভালো। বরুথিনী একাদশীতে উপোস করতে না পারলেও নিয়ম মেনে নারায়ণের পুজো ও স্নান এবং সাধ্যমতো দান করুন। এর প্রভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। বরুথিনী একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, তেমনি অন্য কাউকে অন্নভোজন করালেও নরকবাসী হতে হয়। তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। বরুথিনী একাদশীতে একটি লোহার পাত্রে বা স্টিলের পাত্রে জল, তুলসী পাতা, চিনি ও কাঁচা দুধ মিশিয়ে সন্ধ্যাবেলা তুলসী গাছের গোড়ায় অর্পণ করুন। এতে দারিদ্রতা দূর হয়। বন্ধুরা, একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, বরং নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভগবত পাঠ এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। কারণ হরিনাম সংকীর্তনই সর্বোত্তম সাধনা। একাদশী পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
এছাড়া এই একাদশীর দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই সমাপ্তি করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।